বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি নবম দশম শ্রেণীর রাসায়নিক বন্ধন অর্থাৎ রসায়ন বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়ের কিছু অংশ নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তাহলে চলো আমরা আমাদের মূল আলোচনাতে যাই। এখানে দেখো, আমি আজকে তোমাদের এখানে অষ্টক ও দুইয়ের নিয়ম কথাটি লিখে রেখেছি। আমরা আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। তাহলে চলো, অষ্টক নিয়ম কি সেটা জানি। আমরা একটা বিষয় জানি যে অণু গঠনের সময় প্রত্যেকটা মৌলই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের প্রবণতা দেখায়। আচ্ছা, তাহলে যখন অণু গঠন করে অর্থাৎ অণু গঠনকালে কোনো মৌল ইলেকট্রন গ্রহণ, বর্জন অথবা ভাগাভাগির মাধ্যমে কিন্তু তার সর্বশেষ শক্তি স্তরে 8টি করে ইলেকট্রন ধারণের মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসের যে ইলেকট্রন বিন্যাসটা লাভ করে তাকেই কিন্তু অষ্টক নিয়ম বলা হয়ে থাকে। যেমন আমরা একটা উদাহরণে যাব, তুমি একটু দেখো, আমি এখানে কিন্তু হিলিয়াম এবং নিয়নের ইলেকট্রন বিন্যাসটা লিখে রেখেছি। হিলিয়াম ব্যতীত দেখো, হিলিয়ামের বাইরে কেবলমাত্র 2টি ইলেকট্রন, হিলিয়াম ব্যতীত বাকি যে নিষ্ক্রিয় মৌলগুলি রয়েছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন এবং রেডন, এদের প্রত্যেকেরই বাইরের সর্বশেষ শক্তি স্তরে কিন্তু 8টি করে ইলেকট্রন বিদ্যমান। আচ্ছা, যখন অণু গঠন করবে তখন তাহলে আমরা কি বললাম যে অণু গঠনকালে প্রত্যেকটা মৌলই তাদের বাইরের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন গ্রহণ বা বর্জন বা ভাগাভাগির মাধ্যমে 8টি করে ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় বা 8টি করে ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়। তাহলে আমরা একটা উদাহরণে যাই। যেমন এখানে দেখো, মিথেন, যদি মিথেনের কথা যদি আমরা চিন্তা করি, CH4, এই যৌগটির নাম হচ্ছে মিথেন। তাহলে আমরা মিথেনের ক্ষেত্রে কার্বনের ইলেকট্রন বিন্যাস যদি করি, কার্বনের ইলেকট্রন বিন্যাসের কার্বনের প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন রয়েছে, এটাকে আমি প্রথম শক্তি স্তর ধরলাম। এইখানে এটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে কার্বনের দ্বিতীয় শক্তি স্তরে রয়েছে 4টি ইলেকট্রন। তোমরা সবাই জানো, 1টি, 2টি, 3টি, 4টি। আচ্ছা, তাহলে কার্বনকে আমরা ইলেকট্রন বিন্যাস আকারে লিখলাম। এখন কার্বনের সাথে যদি আমরা 4টা হাইড্রোজেন নিয়ে আসি, তাহলে এখানে একটা হাইড্রোজেন দিলাম আমি। তাহলে হাইড্রোজেনের আমরা জানি একটি মাত্র শক্তি স্তর রয়েছে, হাইড্রোজেনের 1টি ইলেকট্রন। এর পাশে আমরা আরেকটি হাইড্রোজেনকে নিয়ে আসলাম, তাহলে হাইড্রোজেনের আরেকটি ইলেকট্রন। আবার এর পাশে আরেকটি হাইড্রোজেনকে নিয়ে আসলাম, এর একটি ইলেকট্রন, আরেকটি হাইড্রোজেন এর পাশে নিয়ে আসলাম। তাহলে যখন তারা অণু গঠন করবে তখন দেখো, কার্বনের বাইরে কিন্তু মাত্র 4টি ইলেকট্রন রয়েছে। আচ্ছা, তাহলে অষ্টক পূর্ণ করতে হবে, অর্থাৎ 8টি ইলেকট্রন হইতে হবে বাইরের শক্তি স্তরে। তাহলে কি করবে, এই কার্বন এই হাইড্রোজেনের ইলেকট্রনটাকে শেয়ার করবে এবং হাইড্রোজেন আবার কি করবে, এই কার্বনের ইলেকট্রনটাকে শেয়ার করবে তার প্রয়োজনে। তাহলে কার্বন যদি আমরা প্রথমে চিন্তা করি, কার্বন যদি এই ইলেকট্রনটাকে, হাইড্রোজেন ইলেকট্রনটাকে নেয়, তাহলে এখানে কিন্তু 1 জোড়া ইলেকট্রন কার্বনের। একইভাবে এদের ক্ষেত্রেও 1 জোড়া ইলেকট্রন, এর ক্ষেত্রে 1 জোড়া ইলেকট্রন, এর ক্ষেত্রে 1 জোড়া ইলেকট্রন। তার মানে আমরা কার্বনের ক্ষেত্রে দেখতেছি যে ওর ইলেকট্রন হাইড্রোজেনের ইলেকট্রনগুলিকে যদি শেয়ার করে, তাহলে কিন্তু কার্বন বাইরের শক্তি স্তরে 8টি ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে। ঠিক আছে, যেহেতু কার্বন 8টি ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে, এটাই হচ্ছে কার্বনের অষ্টক পূর্ণতা। একইভাবে হাইড্রোজেন, তাহলে এখানে ভাগাভাগি যেহেতু ঘটনাটা ঘটে, হাইড্রোজেনেও তার প্রয়োজনে কার্বন থেকে একটি ইলেকট্রন গ্রহণ করে, এইখান থেকে এই হাইড্রোজেন কার্বনের এই ইলেকট্রনটিকে শেয়ার করে, আবার হাইড্রোজেন এই কার্বনের এই ইলেকট্রনটিকে শেয়ার করে, এই হাইড্রোজেন কার্বনের এই ইলেকট্রনটিকে শেয়ার করে। এভাবে প্রত্যেকটি হাইড্রোজেন দেখো 2টা করে ইলেকট্রন
তাদের বাইরের শক্তি স্তরে অর্জন করে, এবং হাইড্রোজেন যে বাইরের শক্তি স্তরে 2টি ইলেকট্রন অর্জন করে, এটাকে বলা হয় 2-এর নিয়ম। আমরা এখানে কিন্তু লিখেছি 2-এর নিয়ম। অর্থাৎ 2-এর নিয়মটা হচ্ছে অ্যাকচুয়ালি অণুতে যে কোনো পরমাণু সেটা কার্বন হোক কিংবা হাইড্রোজেন হোক, সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক জোড়া ইলেকট্রন, এই যে এক জোড়া ইলেকট্রন অবস্থান করে, তাহলে সেটাই হচ্ছে 2-এর নিয়ম। ঠিক আছে, আশা করি তোমরা সকলেই 2-এর নিয়মটাও বুঝতে পেরেছ। এবার দেখো ক্যাটায়ন এবং অ্যানায়ন বলতে আমরা কি বুঝি। ক্যাটায়ন যদি আমরা হিসাব করি, তাহলে আমরা এটাকে একটি সহজভাবে বলতে পারি যে ধনাত্মক আধানযুক্ত আয়নকে ক্যাটায়ন বলে। আচ্ছা, ধনাত্মক আধানযুক্ত আয়নকে ক্যাটায়ন বলে। একটি উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টাকে লক্ষ্য করি। দেখো, আমরা সহজ একটি উদাহরণ জানি, যেমন সোডিয়াম কি করে, সোডিয়াম তার বাইরের শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আধানযুক্ত আয়নে পরিণত হয়। অর্থাৎ কারণ সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগের মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাসটি অর্জন করতে পারে, তার জন্য সে তার বাইরের শক্তি স্তর থেকে একটি মাত্র ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম ধনাত্মক আধানযুক্ত আয়নে পরিণত হয়। আর এটাই হচ্ছে ক্যাটায়ন। আশা করি তোমরা ক্যাটায়ন বুঝতে পেরেছ। একইভাবে অ্যানায়ন কি? অ্যানায়ন হচ্ছে ঋণাত্মক যে আধানযুক্ত আয়ন, ঋণাত্মক আধানযুক্ত আয়নকে অ্যানায়ন বলে। অর্থাৎ আমরা আরেকটু উদাহরণ লক্ষ্য করি। ক্লোরিন, আমরা একটি কমন উদাহরণ সোডিয়াম এবং ক্লোরিন দিয়ে থাকি। তাহলে দেখো ক্লোরিন কি করে তার বাইরের শক্তি স্তরে অষ্টক পূর্ণতা করার জন্য সে একটি ইলেকট্রন কি করে গ্রহণ করে। তাহলে ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে আমরা জানি সে ঋণাত্মক আধানযুক্ত আয়নে পরিণত হয়। ইলেকট্রন যখন গ্রহণ করবে তখন সে ঋণাত্মক হবে, আবার ইলেকট্রন যখন দান করবে তখন সে ধনাত্মক হবে। এই কারণে অ্যানায়নের ক্ষেত্রে আমরা বলছি যে ঋণাত্মক আধানযুক্ত আয়নকে অ্যানায়ন বলে, যেহেতু ক্লোরিন বাইরের শক্তি স্তরে একটি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে অষ্টক পূর্ণতা অর্জন করে এবং সে ঋণাত্মক আধানযুক্ত আয়নে পরিণত হয়। এই ঋণাত্মক আধানযুক্ত আয়নটি হচ্ছে অ্যানায়ন। ধন্যবাদ।